হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি সুলগ্না তোমাদের কাছে সকাল সকাল ব্রাশ করতে করতে চলে আসলাম। তো আমি তো ব্রাশ করছিলাম, মেয়ে এইদিকে পড়ার বই খাতাগুলো গুছিয়ে স্কুলের জন্য রেডি হচ্ছিল, আর আমি তাড়াতাড়ি করে সবজি কেটে, ঘরে অনেক ধরনের সবজি ছিল, সব সবজিগুলো কেটে নিয়েছি। কেটে একটা তরকারি মতন করবো ভাবছি, কিন্তু তরকারি তো আমার ছেলে মেয়ে খুব একটা খেতে চাইবে না, ওর জন্য অল্প তেল দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নিলাম। আর তার সাথে আজকে করবো একটু ডালিয়া আর খিচুড়ি। সকালের দিকে দেখো মেয়ে তো ভাত খেয়ে যাবে, আর এই যে ডালিয়ার খিচুড়িটা নিয়ে ও টিফিন নিয়ে যাবে। তো ও তো রেডি হয়ে একগাল হাসি নিয়ে এখন স্কুলে যাওয়ার পথে। তো স্কুলে চলে গেল। এবার আমি দুপুরে যা যা খাবার হবে সেগুলো তৈরি করতে চলে এসেছি রান্নাঘরে। দুপুরে মাছের ঝোলটা বসিয়ে নিয়েছি, আর এদিকে তোমাদের তোজো ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ওর প্রিয় খেলনাটার সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করে। তো এদিকে ও প্রিয় খেলনাটা নিয়ে বসে থাকুক, ওদিকে আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম। তো ঘরের বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নিলাম, তুলে নিয়ে ওকে এবার একটু পড়াতে বসাবো, কারণ এর মধ্যে আবার আমার বড় মেয়েকে দিয়ে চলে আসবে। তো ওদিকে তো রান্না বসিয়ে এসেছি, আর এদিকে ঘরের সব আর কি জামা কাপড়গুলোকেও গুছিয়ে নিচ্ছিলাম। তো এদিকে আবার দেখো তোজোর পড়া দিতে আর কি বসে পড়েছি। তোজোর যা যা পড়াগুলো আর কি আমি দিয়ে রান্না করতে যাব। তো আমি তো এদিকে তোজোর পড়াগুলো দিচ্ছিলাম, আর আমার তোজো শুয়ে শুয়ে গায়ে আড়ামোড়া কাটছিল। পড়তে বসতে একদমই ওর মন চায় না, কিন্তু না পড়ালেও তো হবে না, ছোট মানুষ, একটু একটু করে তো পড়তে হবে। তো আবার আমি কাজগুলো দিয়ে গেলে ও ঠিক আমি জানি কাজগুলো করে রাখবে। তো এদিকে তো আমি ওর পড়াগুলো দিচ্ছি, আর তোমাদের সাথে একটা কি কথা আর কি শেয়ার করব করে আর করাই হচ্ছে না। ভেবেছিলাম পরের দিকেই শেয়ার করব, কিন্তু আজকে কিছু আর কি জিনিস আছে যার জন্য শেয়ার এখনই করে দেওয়াটাই ঠিক বলে মনে হলো। আমরা একটু সামনে বেড়াতেই যাব, তো ভেবেছিলাম যখন বেড়াতে যাব তখনই তো তোমরা জানতে পারবে, কারণ তোমাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি। তো বেড়াতে সামনেই আর কি যাব, একটু কাছেই, বেশি একটা দূরে নয়। আর এদিকে দেখো তোজো পড়তে বসে যে কত ঢং করছে ভাবতে পারবে না। পড়তে বসলে নানা রকম ওর মুখভঙ্গি দেখা যায়, দুষ্টুমিতে একেবারে পটু, দেখো তোমরা। তো ওই করে আর কি যা আর কি, ছোট মানুষ, বেশি একটা চাপ দিই না, যতটুকু না করলেই নয় ততটুকুই করে। তবে পড়াশোনাটা ঠিকঠাকভাবে করে রাখে, একেবারে যে করে না তা নয়। তাই এদিকে আমার বর চলে এসেছে, দেখো বেড়াতে যাব বলে হ্যান্ড ওয়াশ, তারপরে তোমার পেস্ট, তারপরে স্যানিটাইজার, এগুলো তো লাগেই, টুকিটাকি জিনিস, তো এগুলো নিয়ে চলে এসেছে। আমার বর এমনি খুব ব্যস্ত মানুষ, তো এগুলো ও আগের থেকেই আর কি রেখে দেয়, স্টোর করে রেখে দিচ্ছে আর কি, পরে হাতে সময় থাকবে কখন করবে। তো সময় পেলে ও এগুলো টুকিটাকি জিনিস ওর দায়িত্বেই থাকে, ও এগুলোকে করে রাখে, এগুলো দায়িত্বে আমি নেই। এদিকে দেখো আমি জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিচ্ছি। সংসারে করতে গেলে নানা রকম কাজ তো থাকেই, তো যতটুকু পারা যায় এগিয়ে রাখাই ভালো। তো আমি এগুলো করে রাখি, তাহলে তোজোকে দিয়ে সেই তোমাদের ছোট ছোট ভিডিওগুলো দিই, সেগুলো তৈরি করতে পারি আর কি। না হলে আমার খুব একটা সময় হয়ে ওঠে না, সংসারে সব কাজ সামলে ভিডিও করার একেবারে সময় হয়ে ওঠে না, তাও যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি। আর আমার কাছে বাধ্যতা বা মানে খুব যে দরকার সেরকম আমার কোনো ব্যাপার না, ভিডিওটা আমার ভালোবাসার জিনিস, যখন সময় পাই তখনই দিই। এদিকে দেখো আমি ব্রেকফাস্টটা নিয়েছিলাম আমার মুসলি, এই যেটা আমি মুসলি খাই, আর ছেলে তো একটু ভাত খেয়ে যায়, তো ভাত খাইয়ে দিয়ে স্নান করে ঠাকুরের পুজোটা করে নিচ্ছিলাম। তো আমার ঠাকুরের পুজো হয়ে গেছে, এবার এনাকে রেডি করতে হবে। এনাকে রেডি করাটা একটা বিশাল বড় ব্যাপার হয়ে যায়,
ইনি কত যে দৌড়াদৌড়ি করে, তার সাথে আমাকেও দৌড়াদৌড়ি করে এনাকে রেডি করতে হয়। তো ওনাকে এখন রেডি করে নিই। রেডি করে দেখো এখন ওকে স্কুলে দেওয়ার পথে বেরিয়ে পড়েছে। তো স্কুলে ওকে আমি হাঁটিয়েই নিয়ে যাই, সেটা নিয়েও একটা কমপ্লেন আছে। আমার বাড়িতে যে আমাকে হেল্প করে দেয়, আমাদের সাথে তো মনের কথাটা শেয়ার করতে পারে না, ওর সাথে সব মনের কথা ও শেয়ার করে, যে মা আমাকে হাঁটিয়ে নিয়ে যায়, বাবা গাড়ি করে যায়, সব ওর কাছেই ও শেয়ার করে। আমার ওর দিদির কাছেও করতে পারে না, ও দিদি তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। তো ওকে বাড়ি দিয়ে এসে আমি আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি। দেখো পাতলা করে মাছের ঝোল করেছিলাম, ডাল করেছিলাম, আর ওই যে বললাম ঘরে যা সবজি ছিল সেটাকে অল্প তেলে ফ্রাই করেছিলাম, আর ছিল আমার লাঞ্চে টক দই। তো এটাই আজকে আমার লাঞ্চ ছিল গো, আর এর থেকে বেশি কিছু আমি লাঞ্চে খেতে পারি না। তো এটা আজকে আমার লাঞ্চ। তো লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে এখন আবার ছেলেমেয়েকে নিয়ে আসতে বেরিয়ে পড়েছি। দেখো আমার হাতে কতটুকু সময় থাকে, এর মধ্যে সব ভিডিও করি, আর ভিডিওটা আমার ভালোবাসার জিনিস। তারপরে এনাদের নেওয়াও হয়ে গেল, নিয়ে একটু আমি আখের রস খেয়ে নিয়েছিলাম, আমি আমার ছেলে মেয়ে তিনজনে মিলে। তো আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে আর তাহলে একটু লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতন আমি আসি, তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।